আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আজকে আমি আপনাদের সামনে সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন নিয়ে হাজির হয়েছি। লক্ষ্য বেকারের চাকরির সন্ধানে সাপ্তাহিক চাকরির সংবাদ, পুরো 7 দিনের সরকারি বেসরকারি চাকরি তথ্য দিয়ে প্রকাশিত চাকরির সংবাদ। তো দেখেন, এটি শুক্রবার প্রকাশিত হয়েছে 21 ফেব্রুয়ারি। তো এটি আজ প্রকাশিত হয়েছে। তো এর আগে যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, আরো অনেক অনেক নিউজ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে। আমরা সাধারণত নিউজ নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি। বা সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে বলছে কারা অধিদপ্তরের চাকরি, পদ সংখ্যা হচ্ছে 505 জন। এটি প্রকাশিত হয়েছে 13/2/2025 খ্রিস্টাব্দে। তো পদের নাম, পদ সংখ্যা, যোগ্যতা ও অভিজ্ঞতা। এখানে বলছে কারারক্ষী 9,000 থেকে 21,800 টাকা। পদ সংখ্যা বলছে 378 জন। এখানে যোগ্যতা অভিজ্ঞতা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। শারীরিক যোগ্যতা, উচ্চতা 1.67 মিটার। পুরুষ, বুকের মাপ পুরুষ 81.28 সেন্টিমিটার। ওজন হচ্ছে পুরুষ 52 কেজি। তো এটি আপনি এসএসসি পাস করলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এখানে দেখেন মহিলা কারারক্ষী 9,000 থেকে 21,800। এখানে বলছে পদ সংখ্যা 187 জন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। শারীরিক যোগ্যতা, উচ্চতা 1.67 মিটার। মহিলা, বুকের মাপ হতে হবে মহিলা 76.81 সেন্টিমিটার। ওজন মহিলা 45 কেজি। তো দেখেন, এখানে আরেকটি বলছে সরকারি কর্ম কমিশনের নিয়োগ, পদ সংখ্যা 1825 জন। এখানে বলছে ক্রমিক নম্বর 1 ইউনিট উপরতলা নৌ প্রশিক্ষক, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম। 50,000 থেকে 71,200 টাকা। পদ সংখ্যা হচ্ছে 99 জন। পদ সংখ্যা 2 জন। পদ সংখ্যা 99 জন। এখানে যোগ্যতা বলছে স্লেট অফিস ক্লাস 1 মাস্টার মেরিন অটোমেটিক সার্টিফিকেট প্রাপ্তির বিদেশগামী। বাণিজ্য জাহাজ 4 বছরের চাকরির অনুরোধ। ক্যাপ্টেন হিসাব বৎসরের চাকরির অভিজ্ঞতা। মেরিটাইম 2 বছরের চাকরি বা শিক্ষাগত অবস্থা। এখানে বলছে ক্রমিক নম্বর 2 ইউনিট 2 ঊর্ধ্বতন নৌ প্রশিক্ষক, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল, রংপুর, পাবনা এবং সিলেটের 50,000 থেকে 71,200 টাকা। 2 পদ সংখ্যা বলছে 999 জন। পদ সংখ্যা বলছে 4 জন। এখানে পদ সংখ্যা 4 জন বলছে। এটা বলছে কোড, এই যে বিষয় কোড। পদ সংখ্যা 4 জন। এখানে বলছে ডেস্ক অফিস ক্লাস মেরিন আনলিমিটেড সার্টিফিকেট প্রাপ্তির পর বিদেশের বাণিজ্যিক জাহাজে 4 বছরের চাকরির অনুরোধ। ক্যাপ্টেন হিসাব 2 বছরের চাকরির অভিজ্ঞতা। মেরিটাইম 2 বছরের চাকরির শিক্ষকের অভিজ্ঞতা। এখানে বলছে ক্রমিক নম্বর ইউনিট 6 ঊর্ধ্বতন প্রকৌশল প্রশিক্ষক, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ মেরিন একাডেমি। এখানে পদ সংখ্যা হচ্ছে 4 জন। এখানে বলছে ক্রমিক নম্বর 4 ইউনিট 6 অনার্স কার্ডিওলজি মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীনে পুলিশ হাসপাতাল, ঢাকা। 50,000 থেকে 71,200 টাকা। পদ সংখ্যা হচ্ছে 1 জন। আমি এটার ভিডিও দিয়ে রাখবো। এখানে যেটি পদ সংখ্যা একটু বেশি রয়েছে আমি সেটি আপনাদেরকে সংক্ষিপ্ত করে বলতেছি। এখানে দেখেন বলছে ক্রমিক নম্বর 8 ইউনিট 6 প্রকৌশল অধিদপ্তর, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল, রংপুর, পাবনা, সিলেট। 43,000 থেকে 69,050 টাকা। পদ সংখ্যা হচ্ছে 4 জন। বিষয়কোড 999। মেরিন ইঞ্জিনিয়ারিং অফিস ক্লাস মাস্টার মেরিন আনলিমিটেড সার্টিফিকেট প্রাপ্তির পর বিদেশগামী বাণিজ্যিক জাহাজের 3 বছরের চাকরির তরুণ। ক্যাপ্টেন হিসেবে 1 বছরের চাকরির অভিজ্ঞতা। এখানে বলছে এই যে ইউনিট সিস্টেম অ্যাসিস্ট্যান্ট প্রাথমিক প্রশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আনুষ্ঠানিক শিক্ষা। পদ সংখ্যা বলছে 1 জন। এখানে ক্রমিক নম্বর 10 ইউনিট মেডিসিন নৌচাকরি ও একটি সিলিক্যাল ক্লিয়ার মেডিসিন আইসিইউ, একটি পেট্রোলিয়াম, একটি এনালজি। এখানে পদ সংখ্যা বলছে 16 জন। এখানে দেখেন বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বলছে পদ সংখ্যা 220 জন। এখন পদ সংখ্যা এখানে বলছে এখানে পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা। অফিস সুপারিনটেন্ডেন্ট হচ্ছে পদ সংখ্যা 3 জন। উপসহকারী কেমিস্ট্যান্ট হচ্ছে 1 জন। পদ সংখ্যা হচ্ছে রসায়ন দ্বিতীয় বিভাগ বা সমানের ডিগ্রি। এখানে সিনিয়র সহকারী বলছে 2 জন। যোগ্যতা হচ্ছে দ্বিতীয় বিভাগের স্নাতক বিধি অনুসারে কম্পিউটার ব্যবহারের দক্ষতা সমূহ, কম্পিউটার টাইপিং,
গতি বাংলা 25, ইংরেজি 20 শব্দ। এখানে বলছে সুপারভাইজার 10,200 থেকে 24,680, পদ সংখ্যা 2 জন। দ্বিতীয় বিভাগের স্নাতক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এখানে বলছে সিনিয়র টেকনিশিয়ান, পদ সংখ্যা হচ্ছে 6 জন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ট্রেড 10 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এখানে গ্রেড ইন্সপেক্টর আছে, পদ সংখ্যা 3 জন, স্নাতক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9,300 থেকে 22,490, পদ সংখ্যা হচ্ছে 23 জন। দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। বিধি অনুসারে কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ কম্পিউটার টাইপিং এর গতি বাংলা 20 শব্দ, ইংরেজি 20 শব্দ থাকতে হবে। এখানে ম্যাটল্যাব অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা হচ্ছে 4 জন, 9,300 থেকে 22,490। রসায়ন পদার্থবিজ্ঞান দ্বিতীয় বিভাগের এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। এখানে গোল্ডেন কিপার 9,300 থেকে 22,490, পদ সংখ্যা হচ্ছে 6 জন। উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, দ্বিতীয় বিভাগের উত্তীর্ণ। এখানে বলছে ড্রাইভার 9,300 থেকে 22,490, পদ সংখ্যা হচ্ছে 3 জন। এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, ভারী যানবাহন চালানোর লাইসেন্স প্রাপ্ত হতে হবে। এখানে স্ট্রিট টেকনিশিয়ান 9,000 থেকে 21,800, পদ সংখ্যা হচ্ছে 7 জন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডের 8 বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বলছে টেকনিশিয়ান 8,800 থেকে 21,310, পদ সংখ্যা হচ্ছে 4 জন। এসএসসি সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ট্রেডের 6 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বলছে 8,500 থেকে 20,570, পদ সংখ্যা 3 জন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। পেশাদার ফার্স্ট জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। জুনিয়র টেকনিশিয়ান 8,500 থেকে 20,570, পদ সংখ্যা হচ্ছে 64 জন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ শিক্ষার কোন ইনস্টিটিউট হতে কারিগরি বিষয় সার্টিফিকেট প্রাপ্ত। তো আপনি এই পদে এসএসসি পাস করলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তো এখানে দেখেন বলছে আরো একটি বলছে অর্থ মন্ত্রণালয়ের চাকরি, পদ সংখ্যা 134 জন। কম্পিউটার অপারেটর 9 জন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হচ্ছে 30 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে 25 জন। ডাটা এন্ট্রি অপারেটর, কন্ট্রোল অপারেটর 9,300 থেকে 22,490 হচ্ছে 4 জন। এখানে বলছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব 9,300 থেকে 22,490, পদ সংখ্যা হচ্ছে 2 জন। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মনিটরিং সেল 9,300 থেকে 22,490, পদ সংখ্যা হচ্ছে 2 জন। এখানে বলছে অফিস সহায়ক 8,250 থেকে 20,010 টাকা, পদ সংখ্যা হচ্ছে 58 জন। তো এটিতে স্বীকৃত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। তো আপনি এসএসসি পাস করলে এই অফিস সহায়ক পদে আপনি আবেদন করতে পারবেন। অফিস সহায়ক মনিটরিং সেল 8,250 থেকে 20,010 টাকা, পদ সংখ্যা হচ্ছে 4 জন। আপনি এই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, আপনি এসএসসি পাস করলে এই পদে আবেদন করতে পারবেন। তো এখানে দেখেন আরো বলছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পদ সংখ্যা 87 জন। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 11,000 থেকে 26,590, পদ সংখ্যা হচ্ছে 16 জন। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা হচ্ছে 27 জন। অফিস সহায়ক 8,250 থেকে 20,010 টাকা, পদ সংখ্যা হচ্ছে 44 জন। কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা আপনি এসএসসি পাস করলে এই পদে স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয় অফিস সহায়ক পদে আপনি আবেদন করতে পারবেন। এখানে বলছে আরো জাতীয় রাজস্ব বোর্ড, পদ সংখ্যা 114 জন। কম্পিউটার অপারেটর 10,200 থেকে 24,480, পদ সংখ্যা 14 জন। উচ্চমান সহকারী 11,000 থেকে 26,590, পদ সংখ্যা 22 জন। 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 10,200 থেকে 24,480, পদ সংখ্যা বলছে 35 জন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহকারী 9,300 থেকে 22,490, পদ সংখ্যা বলছে 9 জন। এখানে আরো বলছে, এখানে দেখেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 9,300 থেকে 22,490, পদ সংখ্যা হচ্ছে 34 জন। এখানে এইচএসসি পাস সমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রা করে বাংলা 20 শব্দ, ইংরেজি 20 শব্দ, গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। তো এখানে আপনি এইচএসসি পাস করলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এখানে বলছে আরো কারিগরি শিক্ষা অধিদপ্তর, পদ সংখ্যা 16 জন। এখানে বলছে হিসাব রক্ষক 1 জন, সেন্টার কিপার 1 জন, ক্যাশিয়ার 3 জন, ইলেকট্রিশিয়ান 1 জন, ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট হচ্ছে 1 জন, ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট হচ্ছে 3 জন, ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদার্থ রসায়ন হচ্ছে 1 জন, মেসেঞ্জার পিয়ন হচ্ছে 3 জন, অফিস সহায়ক হচ্ছে 2 জন। এখানে বলছে আরো বলছে, এখানে দেখেন সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুর, পদ সংখ্যা 129 জন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হচ্ছে 1 জন, পরিসংখ্যান বিধি হচ্ছে 4 জন, ফুড চেইন টেকনিশিয়ান হচ্ছে 1 জন, স্বাস্থ্য সহকারী 104 জন, সেট কিপার হচ্ছে 5 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে 7 জন।
ওয়ার্ড মাস্টার হচ্ছে একজন, গাড়ি চালক হচ্ছে 5 জন, গাড়ি ভাড়া চালক হচ্ছে 5 জন। এখানে দেখেন আরো বলছে আপনাদের ঢাকা ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফ্রেন্স হচ্ছে 3 জন, এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হচ্ছে 30 জন, এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন হচ্ছে 11 জন, এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্স হচ্ছে 17 জন। এখানে দেখেন আরো বলছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স পদ সংখ্যা হচ্ছে 16 জন 12 জন, পদ সংখ্যা 12 জন। এখানে ওয়ার্ক সুপারভাইজার হচ্ছে 2 জন, সিনিয়র ফার্মাসিস্ট হচ্ছে 1 জন, জুনিয়র ইলেকট্রিশিয়ান হচ্ছে 3 জন, প্লাম্বার হচ্ছে 1 জন, অ্যাকাউন্ট্যান্ট হচ্ছে 1 জন। এখানে বলছে পানি সম্পদ অধিদপ্তর পদ সংখ্যা 638 জন, ক্যাশিয়ার 54 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হচ্ছে 441 জন। এখানে দেখেন দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং এর কম্পিউটার মুদ্রাক্ষরের গতি ইংরেজি 20 বাংলা 20 শব্দ। এখানে বলছে ল্যাবরেটরি টেকনিশিয়ান 9300 থেকে 22490 39 জন, স্টার কিপার 9300 থেকে 22490 প্রসঙ্গ হচ্ছে 4 জন, সহকারী স্টার কিপার সহকারী গুদাম রক্ষক 9300 থেকে 22490 প্রসঙ্গ হচ্ছে 4 জন, ড্রাইভার হচ্ছে 9300 থেকে 22490 প্রসঙ্গ হচ্ছে 39 জন। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক অনেক নিউজ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে। আমরা সাধারণত নিউজ নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি। বা সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে। তো আমি এই কারা অধিদপ্তর আর সরকারি কর্ম কমিশনের নিয়োগটা আমি আলাদা করে পার্ট করে দিয়ে থাকবো ভিডিওটা। তো চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন আর অনেক অনেক নিউজ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।